নির্বিচারে গুলি করেছিল, শহীদরা রক্তাক্ত হয়েছিল। আর শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে হাস্যোজ্জ্বল চেহারায় উপহাস করে, তুচ্ছ তাচ্ছিল্য করে আমাদের এদেশের নিরীহ আলেমদেরকে, তারা তাদের রক্তকে উপহাস করে সংসদে মজা দিচ্ছিল। আমরা আজকে সেই শেখ হাসিনা যার নির্দেশে সেই 5ই মেতে রাত্রে যে গণহত্যা চালিয়েছিল তার বিচারের দাবি আদায় করতে এসেছি। আমরা এখানে এসেছি শেখ হাসিনা সহ সেই সময় যারা শেখ হাসিনার আদেশকে বাস্তবায়ন করেছিল তাদের বিচারের দাবি নিয়ে। কিন্তু দুঃখজনক বিষয়, আজ অবধি আমরা এই শাপলা চত্বরের গণহত্যার কোন তদন্ত কমিশনের মুখ দেখতে পেলাম না। এদেশে কত ধরনের তদন্ত কমিশনার হয়, কত ধরনের কমিশন গঠন হয়, কিন্তু এদেশের আলেম ওলামাদের কাছে হত্যা করা হয়েছে তার কোন তদন্ত কমিশন আমরা দেখতে পাই না। আমরা দেখতে পাই না 28 অক্টোবর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উপরে যে নির্মমভাবে গণহত্যা চালিয়েছিল তার কোন তদন্ত কমিশন আমরা দেখতে পাই না। সাতক্ষীরা সহ সারা বাংলাদেশে যেভাবে করে গণহত্যা চালিয়েছিল তার বিরুদ্ধে তদন্ত কমিশন আমরা দেখতে পাই না। বরং আমরা কি দেখতে পাই, তৎকালীন সময়ে যারা আবিষ্কারক সেই নাজমুল হাসান, সে আজকে পানি সম্পদ মন্ত্রণালয়ে দাঁড়িয়ে আছে। এ থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে এই গণহত্যার এই রক্তের সাথে উপহাস করা হচ্ছে, আবারও রক্তের সাথে বেইমানি করা হচ্ছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে। যে সকল সচিবরা, যে সকল ডিসিরা, যে সকল এসপিরা শেখ হাসিনার হুকুম বাস্তবায়নে বরখাস্ত করে তাদেরকে জেলের ভাত খাওয়াতে হবে, তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। এদেশের যেভাবে 5ই আগস্টে, যেভাবে জুলাই আন্দোলনে রক্ত দিয়ে শেখ হাসিনার পতন ঘটিয়েছে, আবারও তাদের কাছে রক্ত দেবে বিচারের দাবিতে। সম্মানিত ছাত্র শিবির 5ই মেতে এখানে ইসলামের পক্ষের শক্তিতে 2013 সালে এখানে দাঁড়িয়েছিল, তারা এখানে শ্রম দিয়েছিল, তারা এখানে ত্যাগ তিতিক্ষা নজরে রেখেছিল। আজকে 1 যুগ পরে, দীর্ঘ 12 বছর পরে আবার ওই 5ই মেতে এখানে দাঁড়িয়েছে। এই দেশের ইসলামী শক্তির বিরুদ্ধে যে গণহত্যা চালিয়েছে তার দাবি আদায় করতে, এবং ছাত্র শিবিরের দাবি আদায় করে ছাড়বে ইনশাআল্লাহ। আমরা আশা করছি এদেশের সকল ধরনের পেশাজীবী, এদেশের সকল ধরনের ছাত্র জনতা এই দাবি আদায়ের পক্ষে ছাত্র শিবিরের পাশে থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা দ্রুত এই বিচারিক তদন্ত কমিশনের আহ্বান জানিয়ে এই বিচার ব্যবস্থার পরিবর্তন করে আমরা আমাদের কথা শেষ করছি।